আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুল আল মামুন। আজকে আমি আপনাদের সামনে আমার একটা অনলাইন ক্লাসের পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। এটা আঁকার জন্য আমি ব্যবহার করেছিলাম কার্টিস পেপার। আর এই সম্পূর্ণ অনলাইন ক্লাসে হচ্ছে আমার যে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে আমি এটা দেখিয়েছি এবং কি তাদের সাথে সাথেই আমি এঁকেছি। আমি যেভাবে এঁকেছি তারা আমার দেখে দেখে সেভাবে আমার জায়গা থেকে দেখে দেখে আঁকার চেষ্টা করেছে এবং কি তাদের প্রথমেই আমি এটা আঁকার ক্ষেত্রে আমি প্রথমে তাদের পেন্সিল দিয়ে সাধারণ একটা ড্রয়িং করার কথা বলে দিয়েছি। কারণ হচ্ছে আমরা যে কোনো ছবি আঁকাই না কেন প্রথমে আমাদেরকে ভালো ড্রয়িং পারতে হবে। এই জন্য এটা ছবি আঁকার আগে আমরা হালকা করে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। অবশ্যই ওয়াটার কালার করার ক্ষেত্রে হালকা করে ড্রয়িং করতে হয়, কারণ হচ্ছে আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে অন্য অন্য পেন্টিং করার ক্ষেত্রে পেন্সিল অনেক ডার্ক করে ড্রয়িং করতে পারেন, বাট ওয়াটার কালার করার ক্ষেত্রে যত হালকা করে ড্রয়িং করবেন আপনার ওয়াটার কালার পেন্টিং তত সুন্দর হবে। কারণ হচ্ছে কালার দেওয়ার পরে যখন পেন্সিলের দাগগুলো বোঝা যাবে তখন ছবিটা অতটা ভালো লাগবে না। এই জন্য হালকা করে ড্রয়িং করাটাই উত্তম। সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি একটু হালকা করে আঁকার, বাট তারপরে আমার কিন্তু পেন্সিলের দাগগুলো অনেক বোঝা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আমার অনলাইন ক্লাসে যারা ছিল তারা অনেকের বুঝতে কষ্ট হয় যে আমি পেন্সিলের দাগ কোথায় দিচ্ছি, কীভাবে দিচ্ছি। এই জন্য আমি একটু হালকা ডার্ক করেই ড্রয়িংটা করেছি মোটামুটি। আর ওয়াটার কালার করে যারা করে মূলত যারা ওয়াটার কালার পেন্টিং আর্টিস্ট তারা কিন্তু ওয়াটার কালার করার সময় অত বেশি ডিটেলস ড্রয়িং করে নেয় না। দেন খালি কোনো রকম মেন সাবজেক্ট বা টপিকগুলোকে হালকা করে ড্রয়িং করে নিয়ে দেন কালার শুরু করে, কালার দিয়েই হচ্ছে তারা পুরো ডিটেলস করে। তারপরেও কিন্তু এই ছবিতে আমি তেমন ডিটেলস করিনি, কিন্তু আমি আমার আরও কিছু রিয়েলিস্টিক পেন্টিং আছে যেগুলো আপনারা পূর্বেও দেখেছেন আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেগুলো যখন রিয়েলিস্টিক আঁকা হয়েছে, রিয়েলিস্টিক ছবি আঁকার ক্ষেত্রে আমি কিন্তু ডিটেলস এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তো রিয়েলিস্টিক আঁকার ক্ষেত্রে অবশ্যই আমার সময় বেশি দিতে হয়েছে, আবার ধরে ধরে ড্রয়িং করার জন্য ওয়াটার কালারটাও বেশি সময় লেগেছে। আর আজকের এই ছবি আঁকার জন্য আমি সাধারণ কার্টিস পেপার ব্যবহার করেছি। কার্টিস পেপার ব্যবহার করলে কয়েকটা সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। কার্টিস পেপারের দাম সব থেকে কম, এটা হচ্ছে একটা বড় সুবিধা। মূলত হচ্ছে ওয়াটার কালার পেন্টিংয়ের যে পেপারগুলো থাকে এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এই কারণে অনেকের অনেক ছবি আঁকার প্রতি অনেক আগ্রহ থাকার পরেও দেখা যাচ্ছে যারা ওয়াটার কালার করে না। কিন্তু কার্টিস পেপারের দাম আমাদের সবার সাধ্যের মধ্যে থাকে। নর্মাল একটা পেপারের দাম 10 থেকে 15 টাকার মধ্যে হয়, বড় একটা আর্ট পেপারের শর্ট পেপার। সে জায়গাতে কার্টিস পেপারের দামটা অনেক কম। এই জন্য আমি আঁকার ক্ষেত্রে কার্টিস পেপার ব্যবহার করি। আরেকটা কারণে কার্টিস পেপার ব্যবহার করি, যারা আমার অনলাইনে স্টুডেন্ট তারা যখন সরাসরি আমার অনলাইনে ক্লাসগুলো দেখে তারা যাতে খুব দ্রুত বুঝতে পারে। কারণ ওয়াটার কালার পেপারটা খুব দ্রুত মানে শুকায় না, একটু ভেজা থাকে অনেক সময় ধরে। তারপরে তাপমাত্রার উপর ডিপেন্ড করে যে আপনার কত সময় নিয়ে আমি ছবিটা আঁকাবো। কিন্তু কার্টিস পেপার এমন একটা পেপার যে পেপারে আমি যখন ওয়াটার কালার করতেছি খুব দ্রুত শুকিয়ে যায়। পানি মোটামুটি অ্যাপ্লাই করলে খুব দ্রুত পানি শুকিয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে খুব দ্রুত ওয়াটার কালার করতে পারি। এই জন্যই হচ্ছে আমি অনলাইন ক্লাসে কার্টিস পেপারই সবাইকে ড্রয়িং করে দেখাই। তাই বলে যে সবসময় আমি কার্টিস পেপার ড্রয়িং করি বিষয়টা এরকম না। আমি কিন্তু আমার জল রঙ যে পেপারগুলো আছে, হ্যান্ডমেড পেপার যেগুলো আছে, যেমন ফেনি হ্যান্ডমেড পেপার, ক্যানসন পেপার, ফেব্রিয়ানো পেপার, জিয়াকির আরও কিছু ওয়াটার কালার পেপার আছে। আমি ওইগুলো ওয়াটার কালার পেপার যখন ইউজ করি তখন একটু সময় নিয়েই ক্লাসগুলো কন্টিনিউ করি। এবং কি দেখা যাচ্ছে যখন আমি জল রঙের যে মেন পেপারগুলোতে আমি যখন ওয়াটার কালার করি সেই ক্লাসগুলো কখনো 1 ঘন্টা থাকে না, সেই ক্লাসগুলো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে যায়। মূলত যখন আমরা সবসময় রিয়েলিস্টিক ছবি আঁকবো, যখন খুব রিয়েলিস্টিক ছবি ভালো ভালো ছবি আঁকার চেষ্টা করি তখন আমরা জল রঙ পেপারটা ব্যবহার করি। আজকের এই পেপারটা কিন্তু জল রঙ পেপার না, এটা সাধারণ কার্টিস পেপার আমি ইউজ করেছি আঁকার ক্ষেত্রে। অবশ্যই ড্রয়িংটা আপনাদের আগে পারফেক্ট হতে হবে। যারা ড্রয়িং ভালো হয় তারা কিন্তু যে কোনো মাধ্যমে ভালো ছবি আঁকতে পারে। এই জন্য ড্রয়িংয়ের উপরে গুরুত্বটা সব থেকে বেশি দিতে হবে। আমি নিজেও ড্রয়িংয়ের প্রতি বেশি গুরুত্ব দিই এবং আমি বলবো যারা ছবি আঁকা শিখতে চাচ্ছেন, আপনি যে মাধ্যমে ছবি আঁকেন না কেন প্রথমে আপনি ড্রয়িংটা ঠিক করেন। ড্রয়িং ঠিক করার জন্য বেশি বেশি পেন্সিলে ড্রয়িং করতে হয়। আর বেশি বেশি পেন্সিলে ড্রয়িং করার ক্ষেত্রে হচ্ছে আপনি আশেপাশে যা কিছু দেখতে পাবেন তাই দেখবেন আর আঁকাবেন। এটা হতে পারে আপনি সামনে যদি দেখেন যে কোনো একটা গাড়ি আছে, ওই গাড়িটাকে আপনি চট করে এঁকে ফেলবেন। এইভাবে হঠাৎ করে সামনে একটা গরু দেখতেছেন, সেই গরু দেখে আঁকাবেন। একটা গাছ দেখবেন, গাছ দেখে আঁকাবেন। সরাসরি এই আঁকানোর স্কিল যার যত বেশি ভালো হবে তার যেই মাধ্যমে ছবি আঁকেন না কেন তার খুব সহজেই ভালো ছবি আঁকতে পারবেন। মানে চারুকলার স্টুডেন্টরা কিন্তু দেখা যায় যে এমনি এমনি অন্য অন্য সাধারণ যারা ছবি আঁকে তাদের থেকে অনেক ভালো পারে। কেন পারে? কারণ তারা সব সময় এই ছবি আঁকার সাথে সম্পর্কযুক্ত থাকে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ভালো ছবি আঁকা শিখতে চান বা ভালো ছবি আঁকতে চান অবশ্যই আপনাকে এর সাথে লেগে থাকতে হবে। আপনার হঠাৎ করে শখ জেগেছে আপনি ছবি আঁকাবেন, একটা ছবি আঁকাইলেন, 1 বছর পর আরেকটা ছবি আঁকাইলেন, এভাবে আসলে ভালো ছবি কখনোই আঁকা যায় না। আপনাকে যদি ভালো ছবি আঁকতে হয় অবশ্যই প্রত্যেকটা দিন এই ছবি আঁকার পিছনে সময় দেওয়া উচিত। আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, নির্দিষ্ট ধারাবাহিকতা রক্ষা করে যখন আপনি ছবি আঁকাতে থাকবেন দেখবেন সময়ের সাথে সাথে আপনি 1 বছর, 1.5 বছর বা 2 বছর পর দেখবেন যে আপনার ছবি আঁকা অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।